ছোট বোনের বিয়ের পরের দিনই আমরা চলে গিয়েছিলাম ওয়ালিমার দাওয়াতে। আর ওয়ালিমাতে আমরা পুরো পরিবার চলে গিয়েছিলাম। আমাদের মামা, খালা, চাচা যারা আছে, ফুপি, সবাই মিলে, অর্থাৎ সবার পরিবার গিয়েছিলাম একদম 2-3টা গাড়িতে করে। আর যাওয়ার সময় অনেক কিছু নিয়ে গিয়েছিলাম। যাই হোক, ওয়ালিমাতে যাওয়ার আগের দিন আমরা চলে গিয়েছিলাম মিষ্টি অর্ডার দেওয়ার জন্য। যেহেতু 25 কেজি মিষ্টি নিয়ে যাব বোনের শ্বশুর বাড়িতে, তার জন্য আমরা চলে এসেছি প্রথম দিনে অর্ডার করার জন্য। আর অর্ডার করেই চলে এসেছি একটা শপিং মলে। আর এখান থেকে তাদের জন্য আমরা কিছু শপিং করব। শপিং করতে করতে একটা ছোটোবেলার বান্ধবীর সাথে দেখাও হয়ে গেল, তার সাথে অনেক কথাবার্তা বললাম। তারপর আবার শপিংয়ে ব্যাক করেছি। আর এখানে শপিং করতে করতে আমাদের একদম রাত হয়ে গিয়েছিল। বাইরে থেকে পছন্দের কিছু খাবার দাবার খেয়ে বাসায় চলে গিয়েছিলাম। আর পরের দিনের ওয়ালিমার জন্য কি ড্রেস পরবো তা সিলেক্ট করে নিয়েছি। আর ওয়ালিমাতে ফ্যামিলির অনেকেই গিয়েছে, যার জন্য অনেক বেশি ভালো লেগেছিল। যাই হোক, দেখতেই পাচ্ছ এখানে আমাদের মোটামুটি শপিং সব ডান হয়ে গিয়েছে। আর আব্বু রাতের বেলাতেই একটা ফ্রুট বাস্কেট রেডি করে নিয়ে এসেছে, দেখতে যেন সুন্দর লাগে। আর আমাদের আত্মীয় স্বজনরা সবাই চলে এসেছে আমাদের বাসাতে। আপুর শ্বশুরবাড়ি থেকেও অনেকে এসেছে। আর এবার সবাই গাড়িতে বসে পড়বে। আর আমরা আমাদের গাড়িতেই বসবো, ফ্যামিলির কয়েকজন, আব্বু অন্য গাড়িতে বসবে। আর আমাকে দেখতে পাচ্ছ আমি একটা ড্রেস পরে নিয়েছি ব্ল্যাক কালার। এই ড্রেসটাতে আমাকে হয়তো অনেকে আগেও দেখেছো। এটা আমার খুব পছন্দের একটা ড্রেস। আর আমার রিপিট করতেও কোনো সমস্যা নেই, যার জন্য আমি আজকে একদম ঈদে যেভাবে সেজেছি ঠিক সেভাবে সেজেই চলে যাচ্ছি। আর যাওয়ার পথে একটু চা নাস্তা করেছিলাম একটা জায়গাতে গাড়ি থামিয়ে। আর বোনের শ্বশুরবাড়িতে এবার চলে এসেছি, দেখতে পাচ্ছ এটা হচ্ছে তাদের গ্রামের বাড়ি। তারা আমরা যে এলাকাতে থাকি অর্থাৎ শহরে, সেখানেই তাদের বাড়ি আছে নিজস্ব, সেখানেই তারা থাকে। তবে গ্রামে সবারই একটা বাড়ি থাকে। আমাদের বাঙালিদের গ্রামে আমাদের নিজেদেরও বাড়ি আছে, যেটাতে আমরা ভ্যাকেশনে যাই শুধুমাত্র। আমার বোনের শ্বশুর গোষ্ঠীর যারা মানুষ আছে তারাও কিন্তু ভ্যাকেশনেই গ্রামে আসে। তো তারা গ্রামের সমাজের মানুষকে ওয়ালিমার দাওয়াতে খাইয়ে দিয়েছে। আর আমাদেরকেও সেখানে দাওয়াত দিয়েছে, যেহেতু মেইন মেহমান আমরাই। ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে আমরাও তাদেরকে এইভাবে দাওয়াত দিব। আর এবার তাদের বাড়ি ঘর সব ঘুরিয়ে আমাদের দেখাচ্ছিল। তাদের গ্রামের বাড়ির পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল। আর ঘুরতে ঘুরতে আমরা কাজিনদের সাথে কিছু ছবি টবি তুলে নিচ্ছিলাম। এভাবে সময় আসলে হয়ে ওঠে না সবাই একত্রিত হওয়ার। আর যখনই সবাই একত্রিত হই আর মেমোরিজগুলো যেন সবসময় রয়ে যায়, তার জন্য ক্লিপগুলো অ্যাড করে দিচ্ছি এখানে। একজন আঙ্কেল আছে, তিনি আমাদের সবাইকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল তাদের বাড়ি ঘর সবগুলো। আর আমার কাছে তো খুবই ভালো লাগছিল। একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদের দেখাবো, দেখতে পাচ্ছ এখানে, এটা অনেক বেশি সুন্দর লাগছিল। এখানে তারা নেট দিয়ে দিয়েছে যেন কোনো ময়লা না পড়ে। সবচেয়ে ভালো লেগেছে এখানে অনেকগুলো গাছপালা আছে বিভিন্ন রকমের, যেটা দেখতে এখানে অনেক গ্রিনারি অ্যাড করে দিয়েছে। পাশেই আছে বিল ঝিল, যেটা অনেক বেশি সুন্দর লাগছে দেখতে। তবে এখন যেহেতু শীতকাল তাই এটা শুকিয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। আমরা অনেক বেশি হ্যাপি ছিলাম, কারণ বিয়ের পর বোনকে আজকে অনেক দিন পর দেখছি। আসলে এক দুদিন হয়েছে, আর এই 1-2 দিনই মনে হচ্ছে 1-2 বছর হয়ে গিয়েছে বোনটাকে দেখি না। বাইরে ঘোরাঘুরি করে এবার বোনের রুমে চলে এসেছি। আর এখানে সবাই বসেছিল, সবাই কথাবার্তা বলছিল। এরপর আমরা সবাই ছাদে চলে যাব। আর ছাদে গিয়ে সবাই একটু গল্প গুজব করছিলাম, আড্ডা দিচ্ছিলাম। এসব করতে করতে অনেকটা সময় পার হয়ে গিয়েছিল, একদম বিকালের সময় হয়ে গিয়েছিল। আর আমরা কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে পড়ব। সবাইকে এবার চাটা এনে দিচ্ছিল, আমি তো চা খাই না, তো আমি চা না খেয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম। মনটা একটু খারাপই ছিল, কারণ বোনকে বিদায় দিয়ে আবারও চলে যাব বাসাতে। আর তারা কিছুদিন গ্রামেই থাকবে, তারপর শহরে গেলে তাদের শহরের বাড়িটাতে আমরা আবার যাব এবং বোনকে নিয়ে আসব আমাদের বাসায়। 1-2 দিন তো থাকবে। এখন তো বোন মেহমানের মতোই আসবে আর যাবে, এটাই হচ্ছে নিয়তি, এটাই হচ্ছে নিয়ম। এভাবেই চলে আসছে যুগ যুগ ধরে।
বড় আপুর জালের ছেলেকে একটু কোলে নিচ্ছিলাম, সে কিন্তু খুবই শান্ত। যখন কোলে নিয়েছি একদম চুপচাপ করে আমার দিকে তাকিয়েছিল, তারপর যখন নামিয়ে দিয়েছি দৌড় মারলো। আর আমার মামাতো বোন তো তাদের কাছ থেকে দেখে একটু দুষ্টামি করছিল। আপু আর ভাইয়া একটু ভিডিও করছিল একদম রোমান্টিক মোডে, আর আব্বুর সাথে ফুপা ফুপির ছবি তুলে দিয়েছি। ছোট বোনের জালের ছেলে তো ওয়াফিহার হাত ছাড়ছিলই না, সে তার পিছে পিছে ঘুরছিল, তার সাথে হাঁটছিল। আর যখন দেখছে আমি তাকে ছবি তুলছি তখন সে একদম লজ্জা পাচ্ছিল। এবার সবাই মিলে ছোট বোনের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। আমরা সন্ধ্যার মধ্যেই বাসে পৌঁছে গিয়েছি, আর আসার সময় তারা আমাদের জন্য খাবার পাঠিয়ে দিয়েছিল। আমরাও কিছুদিন পর রান্না করে এভাবে তাদের জন্য খাবার পাঠিয়ে দিব। আশা করছি আমার আজকের এই ব্লগটি তোমাদের অনেক বেশি ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবে। আল্লাহ হাফেজ।